শিল্পের পর এবার পর্যটনে জোর। রাজ্যের পর্যটন দপ্তরের প্রতিমন্ত্রী ঘুরে দেখলেন বিষ্ণুপুরের পর্যটন পরিকাঠামো, খতিয়ে দেখা হলো সম্ভাবনাও। বাঁকুড়া বিষ্ণুপুরের দ্বারিকা শিল্প তালুক পরিদর্শন করে গতকালই ওই তালুকে থাকা 15টি বন্ধ কারখানা খোলার আশ্বাস দিয়েছিলেন। এবার রাজ্যের পর্যটন দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী বিষ্ণুপুর শহরে গিয়ে একের পর এক টেরাকোটা ও মাকড়া পাথরে তৈরি মন্দির ঘুরে খতিয়ে দেখলেন বিষ্ণুপুরের পর্যটন পরিকাঠামো, খতিয়ে দেখলেন পর্যটন শিল্পের বিভিন্ন সম্ভাবনাও। ইতিহাস ও ঐতিহ্যের শহর বিষ্ণুপুর শুধু স্থাপত্য ও শিল্পের সমৃদ্ধ নয়, প্রাচীনকাল থেকেই মল্ল রাজাদের এই রাজধানী তার সমৃদ্ধ সংস্কৃতি ও পরম্পরাকে আজও বয়ে নিয়ে চলেছে, যার টানে আজও বছরভর দেশ বিদেশের পর্যটকেরা ছুটে আসেন রাজ্যের এই প্রান্তিক শহরটিতে। রাজ্যের পর্যটন মানচিত্রে বিষ্ণুপুর অন্যতম স্থান পেলেও বিষ্ণুপুর শহরের পর্যটন পরিকাঠামো মাঝে মধ্যে হতাশ করে পর্যটকদের। শহরের সংকীর্ণ রাস্তাঘাট, অপরিষ্কার ও বেহাল রাস্তাঘাট, যথেষ্ট আলোর অভাব তো আছে। বিষ্ণুপুরের পর্যটন শিল্পকে বিশ্বের মানুষের কাছে তুলে ধরার ক্ষেত্রে এতকাল রয়ে গেছে বড় একটা খামতি। রাজ্যে পালা বদলের পর এবার রাজ্যের পর্যটনকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে রাজ্যের সরকার। তারই অঙ্গ হিসেবে রাজ্যের পর্যটন দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী আজ সরজমিনে খতিয়ে দেখেন বিষ্ণুপুরের পর্যটন পরিকাঠামোর সম্ভাবনা। কথা বলেন স্থানীয় পর্যটন গাইড থেকে শুরু করে ব্যবসায়ীদের সঙ্গে। পরে তার দাবি, বিষ্ণুপুরের পর্যটনের ক্ষেত্রে যে সমস্যাগুলি রয়েছে তা তিনি জেনেছেন, দ্রুত সেই সমস্যাগুলি সমাধান করা হবে। অনেক কিছু তুলে ধরলাম। প্রথম কথা, আমাদের টিকিট যাতে করে ফ্রি হয়, প্লাস মন্দিরের লাইটিং। বিগত সরকার আমাদের একটা ইউনিফর্ম দিয়েছিলেন, সেই ইউনিফর্মটাকে চেঞ্জ করার জন্য ওনার কাছে প্রস্তাব রাখলাম। তো উনি আমাদের কথা সবকিছু শুনলেন, দিয়ে বলেছেন যে না, এটা আমরা ইমিডিয়েট ব্যবস্থা করছি। দীর্ঘ 26 বছর ধরে আমরা এই লাইনে কাজ করছি। প্রচুর পর্যটক আসেন। লাইটিং ফাইটিং হলে আরো বিশ্বপুর আরো সুন্দরভাবে আরো পর্যটক আসার একটা সম্ভাবনা তো থাকছেই। হ্যাঁ, এটাই আমরা করে গেলাম। আমরা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের গাইড। আমরা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের গাইড। দীর্ঘ 26 বছর এই লাইনে কাজ করছি আমরা। সমস্যা হচ্ছে, ধরুন ওই আমাদের প্রত্যেকদিন একটা করে টিকিট লাগে, সেই টিকিটটা যাতে করে মুখ হয়। অন্য কোনো জায়গাতে গাইডের কোনো টিকিট লাগে না। তার সাথে আমাদের টিকিট মন্দিরে যখন আমরা পর্যটক নিয়ে ভিজিট করি, তখন আমাদের একটা করে টিকিট করতে হয়। অনেক পর্যটকেরা এসে বলেন যে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, দেখি কোনো গাইডের কোনো টিকিট লাগে না, কিন্তু আপনাদের এখানে টিকিট লাগে। তো আমরা তাদের কাছে অপমানিত মনে করি এটা। হ্যাঁ, মন্ত্রী বললেন হ্যাঁ, ইমিডিয়েট টিকিট যাতে না আপনাদের নেওয়া হয় তার ব্যবস্থা করা হচ্ছে। আর আমরা ইউনিফর্মটা বললাম যে যাতে করে ইউনিফর্মটা বিগত সরকারের যে ইউনিফর্ম ছিল সেটা চেঞ্জ করে যদি অন্য ইউনিফর্ম আমাদের দেওয়া হয়। হ্যাঁ, ও বল লেখা একটা ইউনিফর্ম, বিশ্ব বাংলা জ্যাকেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা খুশি, অবশ্যই খুশি। মধুসূদন মুখার্জি, টুরিস্ট গাইড। বাঁকুড়া বিষ্ণুপুরে আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি পশ্চিমবঙ্গ সরকার পক্ষ থেকে পরিদর্শন করতে, তথ্য সংস্কৃতি বিভাগ থেকে আমাদের যে ঐতিহ্য আছে, সংস্কৃতি আছে, বাংলার অর্ধেক মানুষ সেই পরিচয় থেকে বঞ্চিত। আর এই ঐতিহ্যকে বাঁচিয়ে আগামী প্রজন্মে এবং বিশ্ব দরবারে নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়ে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে আজকে আমরা এখানে পরিদর্শন করতে এসেছি। আমাদের দপ্তরের অধিকারীগণ আছেন, এখানকার বিধায়িকা শুক্লাদি সহ সবাই আছি। রাজ্যের মানুষ যেটা চাইছে সেটা সম্পূর্ণভাবে আমরা করার। আমি সকাল থেকে এসেছি, গেছিলাম আচার্য যোগেশচন্দ্র পুরাকীর্তি ভবন। মানে কি বলবো, এত সুন্দর ঐতিহ্য, ইতিহাস জেনে খুবই ইমোশনাল হলাম। আর এত সুন্দর সমৃদ্ধ হিস্ট্রি আমাদের কাছে, সেই হিস্ট্রিটাকে সকল মানুষ এবং সকল রাজ্য সহ বিশ্ব দরবারের কাছে নিয়ে যাওয়া উচিত। তাই আজকে আমরা সব জায়গায় পরিদর্শন করছি। এখন আছি আমরা জোর মন্দির। পরিকল্পনা আমাদের দপ্তরের অধিকারীগণরা আছেন,
মানুষের যে চাহিদা, মানুষের যে পরিকল্পনা, সাধারণ মানুষের পরিকল্পনাকে আহ, মাথায় রেখে আমাদের দপ্তরের অধিকারীগণ সেই আহ, পরিকল্পনা করে আগামী দিনে আমরা করতে চলেছি। বিষ্ণুপুরের টুরিজম থেকে ডেভেলপমেন্টটাই মূল লক্ষ্য। হ্যাঁ, আমাদের লক্ষ্য, এই মাত্র তো 2 মাস হয়েছে, দেখুন না, সময় দিন, সব হবে।